ওবারাকাতু। এটা হলো আমাদের বাড়ির দরজা, ইদারা মূল কেন্দ্র, দাখিল মাদ্রাসা মসজিদ। এই যে যারা লাইভে যুক্ত হচ্ছেন সবার উদ্দেশ্যে বলছি যে এই তো হলো আমাদের বাড়ির ভিতরে যে বাসা, আমাদের থাকার জায়গা। এর সামনেই হলো এই মসজিদ, ইদারার মূল কেন্দ্র, দাখিল মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদ। এ হলো দোতলা ভবন এবং এটা হলো দাখিল মাদ্রাসার বাকি অংশ। প্রিয় দর্শক, এখানে আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাই যে মসজিদের মধ্যে প্রায় 15 বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তখন উপরে ছাদ দিয়ে ভিতরে প্লাস্টার করা ছিল, কিন্তু প্লাস্টারগুলো নুনায় ধরে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্লাস্টারের সেই জায়গাগুলো উঠিয়ে সেখানে টাইলস করার সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্তের আলোকেই আমরা এই যে রমজানের আগে কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়ে মোটামুটি আমরা কাজ শুরু করেছি। যে দেখা যায় যে প্লাস্টারগুলো মোটামুটি আমরা ভেঙে উঠিয়ে ফেলে এখানে আমরা টাইলস করা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইলস মোটামুটি সামনের অংশটা হয়েছে, বাদিকের এখানে কিছু টাইলস মাত্র কার্যক্রম শুরু হয়েছে, এখনও অনেক জায়গা বাকি আছে, এগুলো আশা করি ইনশাল্লাহ টাইলস হয়ে যাবে রমজানের আগেই। এই হলো বাদিকের চিত্র। এরপরে একেবারে মসজিদের সামনে যেটা মেহরাবের অংশ, সেই সময়ে এই মেহরাবের জায়গাটাতে আমরা এই যে ইট দিয়ে মূলত টাইলস করে এখানে মেহরাবের ব্যবস্থাপনা করা হয়েছিল, যেটা আসলে না করলে ভালো হতো, ঠিক না। কাঠের মেহরাব হওয়াটাই শ্রেয় উত্তম। তো এখানে মোটামুটি আমরা মেহরাবটাকেও সরিয়ে দিয়েছি। এখন এই মেহরাবের জায়গাটার যে ইট ছিল, ইট সরিয়ে আমরা এখানে একটা কাঠের মেহরাবের সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ। তো এখানে একটি কাঠের মেহরাব হবে এবং মসজিদের একেবারে যেহেতু সামনের এই অংশ যেটা, এখানে এই পাশ এই জায়গাটুকু এবং এই পাশের এই জায়গাটুকু দুটোটাতে আমরা ইনশাল্লাহ মিনার সিস্টেমের এখানে টাইলস বসানো হবে ইনশাল্লাহ। তো এই সামনের অংশটুকু হলোই, তারপরে সামনের এই বাঁ দিকের যে অংশটা এখানেও মোটামুটি টাইলস কমপ্লিট হয়ে গিয়েছে। মিস্ত্রি ভাইয়েরা কাজ করছেন মসজিদের। এটা হলো ডান দিকের চিত্রটা, মোটামুটি কাজ প্রায় শেষের দিকে ইনশাল্লাহ। খুব আমরা আশা করতেছি যে রমজানের আগেই কাজ হয়তো বা কমপ্লিট হবে, সেই লক্ষ্যেই মূলত কাজ চলছে পুরো দমে। এই 2-3 দিন পর্যন্ত নন স্টপ কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি রমজানের আগে শেষ করে যাতে মসজিদে নামাজ আদায় করা যায়। এই মসজিদটি এমন একটি মসজিদ, এখানে তারাবিহের নামাজ এবং রমজানে ইদারা ইসলাহি কেরাতের স্কিমের যেই প্রশিক্ষণ সেটাও এখানে দেওয়া হয়, এমনকি এখানে ঈদের নামাজও অনুষ্ঠিত হয়ে থাকে। বিধায় আমাদের মসজিদের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রিয় দর্শক, যেই আসল উদ্দেশ্য কথা সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনারা মোটামুটি কাজ করছে। এই যে এখনও ভাঙার কাজ চলছে। এটার টাইলস এবং যে সামনের অংশটুকু মোটামুটি এইটুকু অংশ কাজ, এই কাজটুকু করাতে গিয়ে মোটামুটি 2 লক্ষ টাকার মতো একটা হিসেব নিয়ে আমরা কাজ শুরু করেছি। তো 2 লক্ষ টাকার মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে ইনশাল্লাহ আমরা আমাদের কাজ শুরু করেছি। আপনাদেরকে যে বিষয়টি আমরা জানিয়ে রাখতে চাই যে আমাদের হাতে প্রায় 80 থেকে 90 হাজার টাকা নিয়ে মূলত আমরা কার্যক্রম শুরু করেছি। তো এখানে যদি কেউ আসলে অংশ নিতে চান, শরিক হতে চান মসজিদের এই চমৎকার সৌন্দর্যের কাজে, টাইলসের এই কাজটায়, তাহলে আমাদেরকে আসলে নক করতে পারেন। এই বিষয়টি নিয়ে মূলত ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইদারার মূল কেন্দ্র, ভোলা জেলা, বুরহানুদ্দিন উপজেলা, আমাদের বাড়ির দরজার মসজিদ। তো এই জায়গাটা মূলত টাইলসের কার্যক্রম গুলো সুন্দরভাবে চলমান রয়েছে। এখানে একটা মেহরাব লাগবে, মিম্বার আমরা যেটাকে চিনি, একটি কাঠের মেম্বার প্রয়োজন। একটি কাঠের মেম্বার, যদি কেউ একটি কাঠের মেম্বার মোটামুটি সরবরাহ করতে চান, যেখানে বসে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন, যেখানে ইমাম সাহেব মূলত কথা বলে থাকেন, বক্তব্য দিয়ে থাকেন,
এই জায়গাটা একটা মেহরাব হওয়া দরকার আমরা মনে করতেছি, কাঠের তৈরি। কেউ যদি এই ছোট্ট কাজে অংশগ্রহণ নিতে চান, যে কাঠের মেম্বারটি তৈরি করে দেওয়ার মতো কেউ থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো একটি কাঠের মেম্বার মনে হয় প্রায় 15,000 টাকার মতো, এর আশপাশ এমন একটা অ্যামাউন্ট হতে পারে। একটি কাঠের মেম্বার খুব বেশি প্রয়োজন। এই হলো এক বিষয়। দ্বিতীয় হলো টাইলসের কার্যক্রম। মোটামুটি 2 লক্ষ টাকার মতো একটি খরচের হিসেব আমরা করি, মূলত কাজ শুরু করেছি। তো আপনাদের যদি কারো পক্ষে এখানে সহযোগিতা করার কোনো মন মানসিকতা থাকে, যারা প্রবাসে আছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলা, প্রবাসী কেউ যদি থেকে আছেন অথবা দেশ থেকেই যদি কেউ মাত্র এখানে সহযোগিতা করতে চান, তাহলে সহযোগিতার হাত বাড়াতে পারেন। মসজিদ নির্মাণের কার্যক্রম অবশ্যই রমজানের আগে আমরা খেলা শেষ করার প্ল্যান রয়েছে। তো যদি কেউ এখানে সহযোগিতার কোনো প্ল্যান নিয়ত থাকে, তাহলে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন কিংবা কমেন্টসেও জানাতে পারেন। মোটামুটি আমরা অর্ধেক পরিমাণ টাকা নিয়ে কাজ শুরু করেছি, অনেক বাকিও আছে। তো আপনাদের আর্থিক সহযোগিতা হয়তো বড় একটা কিছু হতে পারে। আর বিশেষ করে আরেকটি বিষয়, যে আপনারা সহযোগিতা করতে না পারলে অন্তত যদি একটু শেয়ার করে দেন, সেই বিষয়টিও আমাদের জন্য হয়তো কোনো লাভ হতে পারে, কোনো বেনিফিট হতে পারে। আমরা চাইব যে হয়তো আপনি কিছু সহযোগিতা করেন, অথবা একটি শেয়ার করে দিলে অন্য কেউ দেখে হয়তো বা অন্য কিছু সহযোগিতা করতে পারবে। অথবা এই বিষয়টুকু আমাদেরকে সহযোগিতা করবেন। দেখাচ্ছি, এটি হলো ইদারার মূল কেন্দ্র জামে মসজিদ, আমাদের বাড়ির দরজার যে মসজিদটা। আজ থেকে 15 বছর আগে কুয়েত সংস্থা জাকির ভাই মসজিদটার নির্মাণ কাজে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তো এই 15 বছরের ব্যবধানে মসজিদটি আবারও নুনায় ধরে, মোটামুটি প্রতিনিয়ত রং ঝং ধরে পড়ে যাচ্ছে। আমরা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি মসজিদটি আবার সংস্কার করা দরকার, সেই লক্ষ্যে মূলত কাজ চলছে। তো টাইলসের কার্যক্রম 2 লক্ষ টাকা লাগবে। মোটামুটি 1 লক্ষ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আমাদের কাছে এসে ইতিমধ্যে পৌঁছেছে। আমরা আপনাদের থেকে চাই, যদি কেউ এখানের আরও সহযোগিতা করতে চান, প্রায় লক্ষাধিক টাকা এখনও প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদেরকে অবহিত করতে পারেন। বিষয়টি আপনার সদকা জারিয়ার কাজে আসবে অবশ্যই। আর একটি বলছিলাম, এখানে একটি মেহরাব প্রয়োজন, মিম্বার আমরা যাকে চিনি, একটি মিম্বার প্রয়োজন। যদি একটি মিম্বার দেওয়ার মতো কেউ থাকেন, কাঠের তৈরি মেহরাব মিম্বার, যেটা অনেকে শিমুল কাঠ দিয়ে বানায়, অনেকে বিভিন্ন সুন্দর কাঠ রয়েছে, ভালো করে বানানো যেতে পারে। তো মোটামুটি দাম হতে পারে 15,000 টাকা মিনিমাম হতে পারে, এর থেকে কম কিংবা বেশিও হতে পারে কি কাঠের মেম্বার তৈরি করতে। যদি কেউ একটি মেম্বার এখানে সহযোগিতা করতে চান, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে অবহিত করতে পারেন। এই হলো আমাদের ইদারার মসজিদের সম্পূর্ণ চিত্র। মোটামুটি কার্যক্রম প্রায় শেষের দিকে। পরিশেষে আমরা মোটামুটি সকলের সহযোগিতা এবং খায়রিয়াত কামনা করে আন্তরিক দোয়া চেয়ে আমাদের কথা শেষ করছি। আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমাদের মসজিদের কার্যক্রম। এই তো মোটামুটি সিমেন্ট কিছুটা এখানে স্তূপ রয়েছে, এখানে এই দিক থেকে ওয়াল ভেঙে মোটামুটি কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি রমজানের আগেই কাজটা যেন শেষ করা যায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এবং রমজানের আগে কাজ শেষ করতে পারলে আমাদের নামাজ সহ অন্যান্য সকল কার্যক্রম ইনশাল্লাহ করা যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।